আসসালামু আলাইকুম, সিফাত জামিল বলছিলাম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা এআই দিয়ে একটা ওয়েবসাইট বানাবো এবং সেটাকে হোস্টিং করব কোনো টাকা ছাড়া। আপনারা তো আবার প্রমাণ ছাড়া বিশ্বাস করবেন না। তো ডেসক্রিপশন বক্সে দেখেন অনেকগুলো ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। এই সব কিন্তু এআই দিয়ে বানানো এবং এই সবগুলোই কিন্তু ফ্রিতে হোস্টিং করা। তো ওয়েবসাইট বানানোর জন্য সর্বপ্রথম চলে আসুন চ্যাটজিপিটিতে। আর এখানে এসে আমাদের টেলিগ্রামে দেখেন একটা প্রম্পট আছে। তো এই প্রম্পটটা এখানে আমরা পেস্ট করে দিব সর্বপ্রথম। আর এই প্রম্পটটা ডেসক্রিপশন বক্সেও আছে, সেখান থেকে নিতে পারেন, সমস্যা নেই, যে কোনো এক জায়গা থেকে নিলেই হলো। আমরা এখানে প্রম্পটটা পেস্ট করে দিয়ে এটা সেন্ড করে দিলাম। এই প্রম্পটটা সেন্ড করলে সে আমাদেরকে মূলত বলবে যে আমরা আসলে কী নিয়ে ওয়েবসাইটটা বানাতে চাই। তো এই যে দেখেন দুইটা অপশন আমাদের দিচ্ছে যে আপনি কী ধরনের ওয়েবসাইট বানাতে চান আর ওয়েবসাইটের নাম কি। আমি ওয়েবসাইট বানাতে চাই যেখান থেকে মানুষ গল্প পড়বে, তো আমি লিখে দিই গল্পের ওয়েবসাইট বানাতে চাই। গল্পের ওয়েবসাইট বানাতে চাই যেখানে মানুষ গল্প পড়তে পারবে, গল্প পড়বে। আর ওয়েবসাইটের নাম হবে, ওয়েবসাইটের নাম কি দেওয়া যায়, গল্প হাবি, খুবই কম এটা নাম, গল্পের বাগান দেওয়া যায়, গল্পের বাগান দিলাম। আর এটাই দেওয়া যায়, এটা দিয়ে সেন্ড করে দিই। তো এটা দিয়ে সেন্ড করলে সে আমাদেরকে একটা প্রপার প্রম্পট কিন্তু দিয়ে দেবে, যেটা আমরা এআই দিয়ে মানে ওই ওয়েবসাইটটা বানাবো। তো চলুন, আমাদের প্রম্পটটা রেডি হচ্ছে, মূলত কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে। তো এখান থেকে এই প্রম্পটটা কপি করে নিলাম। প্রম্পট কপি করে নিয়ে আপনারা সরাসরি চলে যাবেন জিমিনাই। এই জিমিনাই দিয়ে কিন্তু আমরা মূলত ওয়েবসাইটটা তৈরি করব। তো আপনারা জিমিনাই আসলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তবে এরকমভাবে আপনারা সেই প্রম্পট পেস্ট করে দিয়ে ওয়েবসাইট বানাবেন না, তাহলে কিন্তু ওয়েবসাইট একদম শর্ট করে ফেলবে, আপনাদের মনের মতো ওয়েবসাইট হবে না। তো এই যে উপর দিকে দেখুন ফ্ল্যাশ এক্সটেন্ডেড বলে যে অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নিচের দিকে দেখুন প্রো বলে একটা অপশন আছে, এই প্রোতে ক্লিক করবেন। তারপরে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে দেখুন ক্যানভাস বলে যে অপশনটা আছে, এই ক্যানভাস এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে যে প্রম্পটটা আমাদেরকে চ্যাটজিপিটি দিল সেটা এখানে পেস্ট করে দেব এবং সেন্ড করে দেব। সেন্ড করে দেওয়ার পর বেশ কিছুক্ষণ কিন্তু সময় নেবে ওয়েবসাইটটা তৈরি করার জন্য। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমরা এখান থেকে ওপেনে ক্লিক করি। ওপেনে ক্লিক করলে মূলত আমাদেরকে তারা একটা ইন্টারফেস শো করবে, যেরকমটা ওয়েবসাইটটা তারা বানিয়েছে। তো ইন্টারফেস শো করতে থাকুক। আমাদের উপরে দেখুন এই যে থ্রি ডট আইকন যেটা আছে, এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে কপি কোডে ক্লিক করবেন। এই কপি কোডে ক্লিক করবেন, অথবা আপনারা কোড দেখতেও পারেন, যে ভিউ কোডের ক্যাপ্ট করলে আপনাদের মানে ওয়েবসাইটের যে কোডে রান হয়েছে, সর্বনাশ কোটি কোটি কোড। আচ্ছা, সমস্যা নাই। আমরা এখান থেকে যদি আমরা এখান থেকেই দেখতে চাই যে আসলে ওয়েবসাইটটা কেমন বানাইলো, তো দেখতে পারবেন এখান থেকে ওয়েবসাইটটা। আমি আরেকটা কথা বলে দিই, মূলত এই ওয়েবসাইটটা কিন্তু সাধারণ একটা প্রম্পট ব্যবহার করে আমি বানাইছি। তো আপনারা চাইলে আপনাদের মনের মতো করে প্রম্পট দিয়ে ওয়েবসাইটটা কিন্তু বানাতে পারেন। তো এখান থেকে আমি আর না দেখি, এখান থেকে আমি ডাইরেক্ট কপি করে নিলাম। কপি করে আমাদেরকে আরেকটা অ্যাপের ভিতরে চলে যেতে হবে, যেটার নাম হচ্ছে হোপ ওয়েব। তো আমরা চলে আসলাম হোপ ওয়েবে। আর এই অ্যাপটা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রামে আছে। আর যদি আপনার টেলিগ্রাম থেকে না নেন তাহলে ব্রাউজারে সার্চ করলেও কিন্তু পেয়ে যাবেন। তো অ্যাপে আসার পর ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করবেন আর এখানে আপনার ওয়েবসাইটের একটা নাম দিয়ে দেবেন। আমি নাম দিলাম আর কি গল্প এক্স। ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এখানে দেখুন আপনার যেটা ফাইলটা ক্রিয়েট করলেন, ফোল্ডার ক্রিয়েট করেন, এটা কিন্তু এখানে আসে পড়বে। তো এখান থেকে দেখুন একটা ফাইল আছে, index.html। এই ফাইলটা কিন্তু রাখতে হবে, index.html রাখতে হবে। তো এই ফাইলে চলে আসার পর এখান থেকে এগুলো আসলে সব ডিলিট করে দিতে হবে। তো আমি সব সিলেক্ট করে এখান থেকে আমরা যেই প্রম্পটটা কপি করলাম সেই প্রম্পটটা এখানে পেস্ট করে দিই। তারপর এখানে দেখুন কিছু অবজেক্ট আছে, এই HTML পর্যন্ত রাখবেন আর নিচেরগুলো কেটে দেবেন। উপরে আরও 3-4টা অবজেক্ট থাকার কথা, 2-3টা থাকতে পারে, যেগুলো রিমুভ করি আগে। তো এই যে ডক টাইপের উপরে যেগুলো আছে এইখান থেকে ধরে উপরের যেগুলো আছে এগুলো রিমুভ করে দেবো। তারপর এখান থেকে আসলে ওয়েবসাইট আপনি দেখতে পারেন যে ওয়েবসাইটে কেমন হয়েছে। তো এখান থেকে প্লে বাটনে ক্লিক করবেন। প্লে বাটনে ক্লিক করলে কিন্তু এই অ্যাপের ভিতরে এটা রান হবে। তো আমরা এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে ওপেন উইথ ব্রাউজার এখানে ক্লিক করে আসলে আমরা দেখি যে ব্রাউজারে আসলে কীরকম দেখা যায়। আর হোস্টিং কথাটা একটু পরে দেখাইতেছি, হোস্টিং কীভাবে করতে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের মূলত ওয়েবসাইটটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আমরা যদি এখান থেকে এখানে দেখুন, এখানে কিন্তু একটু অন্যরকম দেখা যাচ্ছে, কারণ হচ্ছে এখানে কিন্তু পিকচারগুলো লোড হচ্ছে না। তো আসলে ওয়াইফাই অফ করে রেখেছিলাম, যার কারণে হয়তো পিকগুলো লোড হচ্ছিল না। এখন দেখি পিকগুলো লোড হয় কিনা।
পিকগুলো লোড হবে না, কারণ হচ্ছে আমরা যেহেতু মূলত আসলে পিক ব্যবহারই করিনি, তাহলে পিক আসলে আনবে কোথা থেকে। যদিও থার্ড পার্টি তৈরি করলাম না, থার্ড পার্টি ব্যবহার করে আনতে পারে। তো আমরা যদি গল্পটা পড়তে চাই, তো এখান থেকে আমরা মূলত সবগুলো দেখতে পারবো। উপরে থ্রিডোটা এখন দিয়েছে একটা, তো এখান থেকে ক্যাটাগরিও দেখতে পারবো, যে ক্যাটাগরি আছে, অনেকগুলো ক্যাটাগরি আছে। তো আমরা এখান থেকে ভৌতিক গল্পে টাচ করি, তো এখান থেকে তো এই যে দেখতে পাচ্ছেন ভৌতিক গল্পে কিন্তু এখানে আসে পড়ছে। যদিও এত বড় করে নাই, কিন্তু এগুলো কিন্তু আলাদা আলাদা পেজে রাখতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা গল্পের জন্য আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা পেজ তৈরি করা দরকার ছিল, যেহেতু এগুলো দেখলে আপনার অনেক বেশি কমপ্লেক্সিটি লাগবে। তার জন্য কিন্তু আমি আসলে আলাদা আলাদা ফাইল তৈরি করে নিই, একই ফাইলের মধ্যে পুরোটা আপলোড করে দিয়েছি। আমি আশা করি যে এত বড় ওয়েবসাইট আপনারা বানাবেন না, আর যদি আপনার ওয়েবসাইট অত বড় বানান তাহলে কিন্তু অনেক অপশন আছে, এগুলো আসলে আপনার রিসার্চ করতে হবে, অথবা আমি কিছুদিন পরে হয়তো বা অন্য কোনো ভিডিও আতে আপনাদের জানিয়ে দেবো। তো এই দেখতে পাচ্ছেন সবগুলো গল্পই কিন্তু তৈরি হয়েছে। পুরনো জমিদার বাড়ি তো দেখলামই। তারপর এখানে আরেকটা আছে যে বৃষ্টি ভেজা বিকেল, তো এখান থেকে দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে টেক্সট বড় করা যায়, ছোট করা যায়, অনেক কিছু অপশন আছে দেখতে পাচ্ছেন, যে ফন্টের সাইজ। তো এখন আমাদের হোস্টিং করতে হবে। হোস্টিং করার সবচাইতে মূল যে কাজটা সেটা আমি আপনাদেরকে আগে বলি। এখান থেকে বের হয়ে যাবেন, এটা দেখেন, এটা কিন্তু আমি ক্রোম ব্রাউজারে রান করেছিলাম। তো এখান থেকে বের হয়ে যেয়ে ওই হোপ ওয়েব যেটা আছে সেখানে চলে যাবেন। সেখানে গিয়ে এখান থেকে ব্যাক হবেন, এখান থেকে আবার ব্যাক দেব। তো এই যে এরকম ফেজটাই আসবেন। হ্যাঁ, আপনি আপনাদেরকে আবার দেখাই, এই ক্রস থেকে ট্যাপ করলে কিন্তু এখান থেকে বের হয়ে যাবে। তো এই যে দেখুন, আমরা প্রথমে যেটা তৈরি করলাম গল্প এক্স, এখানে চলে যাব। এখানে চলে গেলে কিন্তু এখান থেকে এই যে ফাইলের ভিতরে আমাদের কোডটা রাখা আছে। তো এখান থেকে এই যে উপর দিকে দেখুন পাবলিশ ইউর ওয়েবসাইট, এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন পেক টু কম্প্রেসড ফাইল, এটা দিয়ে আমরা মূলত আমাদের যে ফাইলটা আছে এই ফাইলটাকে জিপ করে নিব। হ্যাঁ, তো হোস্টিং করার জন্য জিপ ফাইলের দরকার, যদিও অন্য ফাইলেও করা যায়, কিন্তু আমরা জিপ ফাইলে করব। তো এখান থেকে ওয়েব দেখতে পাচ্ছেন, আমরা যে কোনো একটা ফাইল ফোল্ডারে রাখি আগে। তো হোস্টিং করার যেই ভিডিওটুক সেটা আমরা আমাদের টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে ছেড়ে দিচ্ছি, কেননা ওইখানে হয়তো আমি রেস্ট্রিকশন খেতে পারি। তো দেখতে পাচ্ছেন, এটার কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, শুধু এসে আপনারা ভিডিওটা চালু করে কিন্তু পুরো ওই টুক দেখতে পারবেন। ওটা একদম সহজ, তো সহজে আপনারা দেখিয়ে দিচ্ছি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।